অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা বৃষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুন 2024 বৃষ রাশির শিক্ষা কেমন হবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, প্রেম সম্পর্ক কেমন যাবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এই নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। যাই হোক, বৃষ রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি, আর এই বৃষ রাশিতে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়, আপনারা জানেন। আর বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। বৃষ রাশির মানুষ শৌখিন, বিলাসী এবং এদের মধ্যে জেদি ভাব দেখা যায় এবং এরা একটু একগুয়েমি স্বভাবের হয়। আর এদের ঘন ঘন খিদে পাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এবং এরা আত্মসর্বস্ব ভাবের জন্যে কষ্ট পেয়ে থাকে। তবে পরিশ্রম করলে এদের জীবনে কিন্তু সফলতা আসে। এদের কিন্তু একাগ্রতা এদের মধ্যে দেখা যায়। তবে এদের মধ্যে একবার বসে পড়লে এদের কিন্তু তোলা কঠিন হয়ে যায়। যেমন ষাঁড় একবার বসে পড়লে তাকে পিছন থেকে কেউ ধাক্কা না দিলে যেমন ওঠে না, এদেরকেও কিন্তু সেই মনোভাব এদের মধ্যেও কিন্তু থাকে এবং এদেরকে একটু চার্জ করে কিন্তু তুলতে হয়। মাঝে মাঝে এরা কিন্তু একটু অলস হয়ে পড়ে। যাই হোক, বৃষ রাশির জুন 2024 শনি এদের নবমপতি এবং দশমপতি, দশমে স্বক্ষেত্রে থাকছে। 29 জুন এই শনি কিন্তু বক্রী হচ্ছে। আর বৃহস্পতি এদের রাশিতে থাকছে। মঙ্গল সপ্তমপতি দ্বাদশপতি রাশির দ্বাদশে থাকছে। পঞ্চমে কেতু থাকছে, একাদশে রাহু থাকছে। বুধ শুক্র এদের রাশিতে থাকছে। আর 11 ও 12 জুন শুক্র ও বুধ যথাক্রমে রাশির দ্বিতীয় কিন্তু প্রবেশ করছে। রবি এদের রাশিতে থাকছে। আর 15 তারিখের পর রবি রাশির দ্বিতীয় গোচর করছে। যাই হোক, প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসি। স্বাস্থ্যের ব্যাপারে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তবে পেটের কিছু প্রবলেম, স্কিনের কিছু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। আপনাদের নিয়মিত যোগব্যায়াম, খাদ্যাভ্যাস, আপনাদের শরীরচর্চা করতে হবে, হাঁটাচলা করতে হবে, তাহলে কিন্তু শরীর সুস্থ রাখা সম্ভব। আর আপনাদের বিদ্যা, আপনাদের চতুর্থপতি হচ্ছে রবি। সেই রবি আপনাদের রাশিতে থাকছে, পরে দ্বিতীয় গোচর করছে। আপনাদের পঞ্চমপতি হচ্ছে বুধ। সেই বুধ প্রথমে রাশিতে থাকছে, পরে দ্বিতীয় গোচর করছে। পঞ্চমে কেতুর অবস্থান। যাই হোক, আপনাদের নবমপতি দশমপতি দশমে থাকছে। আপনাদের শিক্ষার ক্ষেত্রে কিছু একাগ্রতার অভাব দেখা যাচ্ছে। মনোসংযোগ আরও বাড়াতে হবে। শিক্ষায় কিছু বাধা দেখা যাচ্ছে, কারণ পঞ্চমে কেতুর অবস্থান, যার জন্য আপনাদের শিক্ষায় আরও বেশি পরিশ্রম করতে হবে, মনোযোগ বাড়াতে হবে, বন্ধু ত্যাগ করতে হবে। তাহলেই কিন্তু কলেজ বিদ্যা এবং প্রাথমিক শিক্ষার জায়গা কিন্তু আপনাদের অনেক বেশি ভালো হবে। পরিশ্রম বাড়ালে উচ্চশিক্ষা ও সফলতার যোগ রয়েছে। পড়াশুনোর সূত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে। বিদেশের কানেক্টিভিটি দেখা যাচ্ছে। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশ যাওয়ার যোগাযোগ কিন্তু দেখা যাচ্ছে। আর এরপরে আমি আসছি কর্ম। আপনাদের কর্মপতি, যারা চাকরি করছেন, কর্মপতি কর্মক্ষেত্রেই রয়েছে। পরিশ্রম করলে আপনাদের সফলতা নিশ্চিত। আপনাদের কোনো ইনক্রিমেন্ট হতে পারে। আপনাদের চাকরিতে আপনারা নিজেদের যোগ্যতার প্রমাণ করতে পারবেন। আপনারা পরিশ্রম করে আপনাদের যোগ্য ফল আপনারা দেখাতে পারবেন সেরকম কিন্তু। তবে কোনো বিতর্কে কিন্তু আপনারা জড়াবেন না। সেই বিষয় থেকে আপনারা একটু খেয়াল রাখবেন।
কোনো বিতর্কে জড়ানো আপনাদের পক্ষে কিন্তু হার্মফুল হবে। আর ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সপ্তমপতি দ্বাদশে, ইনভেস্টমেন্ট আপনাদের একটু বুঝে শুনে করতে হবে। দ্বাদশে যদিও সক্ষেত্রে আছে, কোনো ইন্টারন্যাশনাল যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের জন্য ভালো, যা বিদেশের সাথে যারা ব্যবসার জন্য কানেক্টিভিটি করতে চাইছেন তাদের জন্য শুভ সময়। আর ব্যবসার ক্ষেত্রে আপনারা যারা স্টক মার্কেটে আছেন বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন, সফলতা আপনাদের কিন্তু রয়েছে। আর প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি বুধ, সে প্রথমে রাশিতে তারপরে দ্বিতীয়। আপনাদের প্রেমের ক্ষেত্রে আর পঞ্চমে কেতুর অবস্থান, প্রেমের ক্ষেত্রে রোমান্স থাকলেও কিন্তু একটু সমস্যা কিন্তু থাকছে পঞ্চমে কেতু থাকার জন্য। এখানে গুপ্ত সম্পর্ক তৈরি হয়, পঞ্চমে রাশির পঞ্চমে কেতু থাকবে, আবার সেই সম্পর্ক অনেক সময় ছিন্ন হয়ে যায়। সেই সম্পর্কের জায়গায় আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদেরকে কনসেন্ট্রেশন দিতে হবে, সময় দিতে হবে, আপনাদেরকে গুরুত্ব দিতে হবে এবং সম্পর্কের মধ্যে সত্যতা রাখতে হবে, তাহলেই কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের যেহেতু সপ্তমপতি এবং দ্বাদশে অবস্থান করছে, কিছু মনোমালিন্য দেখা দিতে পারে, কিছু কমিউনিকেশান গ্যাপ তৈরি হতে পারে, সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। বা স্বামী স্ত্রী একে অপরের থেকে আপনারা দূরে চলে যেতে পারেন, সেই বিষয়ে আপনাদের একটু নজর দিতে হবে, একে অপরকে সময় দিতে হবে, একে অপরকে কম্প্রোমাইজ করে চলতে হবে এবং একে অপরকে গুরুত্ব দিতে হবে, তাহলেই কিন্তু দাম্পত্য সম্পর্ক ভালো হওয়া সম্ভব। এমনিতে রোমান্সের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা রয়েছে দাম্পত্য ক্ষেত্রে। আর আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু জুন 2024 ভালোই যাবে। আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং রাশির দ্বিতীয়পতি বুধ রাশিতে, তারপরে কিন্তু আপনাদের দ্বিতীয় অবস্থান করছে। আর্থিক জায়গা আপনাদের ভালোই যাবে এবং দশমে আপনাদের দশমপতি অবস্থান করছে, কর্মের জায়গা ভালো। আপনাদের রাশির যে অধিপতি, সে প্রথমে রাশিতে থাকছে, তারপর দ্বিতীয় গোচর করছে। আপনাদের কিন্তু একটা এই মাসে আপনারা এনার্জেটিক হয়ে উঠবেন, আপনারা উদ্যমী হয়ে উঠবেন, আপনারা অনেক পজিটিভ ফল কিন্তু পাবেন। পারিবারিক ক্ষেত্র আপনাদের ভালোই দেখা যাচ্ছে, যদি আপনারা ইগোকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাদের পারিবারিক জীবনও খুব ভালো হবে এবং ভাই বোনের জায়গায়ও কিন্তু শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। আপনাদের বন্ধু বান্ধব ভাগ্য বা প্রেমের ক্ষেত্রে কিছু অসুবিধা থাকবে, রোমান্স থাকলেও কিন্তু সেখানে কিছু সতর্কতা আপনাদের মেনটেন করতে হবে, না হলে কিন্তু অসুবিধার মধ্যে আপনাদের পড়তে হতে পারে। আর বিজনেসের ক্ষেত্রে যারা বিদেশি বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের জন্যে শুভ সময় অবশ্যই রয়েছে। এবং যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা চাকরির চেষ্টা চালিয়ে যান, আপনাদের ক্লিক করতে পারে। আর যারা এমএনসি বা টেকনিক্যাল কোনো লাইনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা রয়েছে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের। যাই হোক, আপনাদের কে আমি বলি, আমি একজন ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, আমি নেট গেট সেট কোয়ালিফাইড, আমি কলেজের অধ্যাপক, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অন্যান্য প্রফেশনের মতো অ্যাস্ট্রোলজিকে আমি সৎ উপায়ে এগিয়ে নিয়ে গেছি। হোয়াটসঅ্যাপে একটা কোয়েশ্চেন আপনারা ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমাকে করতেই পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তবে একটু ওয়েট করতে হবে, কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি এটা প্রোভাইড করি। তাছাড়া অনলাইন বা চেম্বারে এসে আমার থেকে হরস্কোপ করিয়ে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজাররা ভিজিট নেয়, তার 5 ভাগে 1 ভাগ ভিজিটে করে দিই। এবং অবশ্যই আমি যেটা করি সেটা হচ্ছে হ্যান্ড রিটেন রিপোর্ট দিই, অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু দিই না। সব ডিটেল চার্ট অ্যানালিসিস করে আমি সমস্ত কিছু ডিটেলসে লিখে দিয়ে আমি কিন্তু রিপোর্ট তৈরি করে পিডিএফ করে আমি হোয়াটসঅ্যাপে অনলাইনে করলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই এবং আপনাদের সাথে ফোনেও ওভার দ্য ফোন আমি ডিসকাস করি সব সমস্যা। যাই হোক, খুব কম ভিজিটে এটা আমি করি। আর আপনাদেরকে বলে রাখি, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট পোস্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এই বিশ্বরাশির মানুষরা আপনারা অবশ্যই যেটা করবেন, সাদা রং বেশি ব্যবহার করবেন, সবুজ রং বেশি ব্যবহার করবেন, গোলাপি রং বেশি ব্যবহার করবেন এবং নীল আকাশি কালার বেশি ব্যবহার করবেন। আর
আপনারা কম ব্যবহার করবেন ধূসর রং, কালো রং এবং আপনারা ক্রিম কালার কম ব্যবহার করবেন। আপনারা যেটা লাল রং কম ব্যবহার করবেন, তাহলে আপনারা কিন্তু অনেক সুফল পাবেন, আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে। আর যেটা করবেন আপনারা প্রতি বুধবার গণেশজিকে দূর্বা 21টা দূর্বা আর লাড্ডু দিয়ে আপনারা গণেশজিকে ভোগ দেবেন আর গণেশজির কাছে আপনাদের মনস্কামনা জানাবেন। আপনারা অনেক সুফল কিন্তু পাবেন, আপনাদের আরও উন্নতি হবে, এ আশা আমি রাখছি। যাই হোক, জুন 2024 সব বিশ্বরাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন।